আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে রেন্ট নেওয়া ভালো নাকি বাড়ি কেনা ভালো, বা কখন তুমি বাড়ি কিনবে বা কখন তোমার জন্য রেন্টই সুবিধের। তো সম্পূর্ণ ডিটেলস নিয়ে সম্পূর্ণ ক্যালকুলেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পরে কখনোই তোমার মনের মধ্যে কনফিউশন থাকবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কিন্তু নিজের পরিচিত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। এখন দুটো সিনারিও তোমার সামনে থাকবে, একটা হচ্ছে যে রেন্ট এবং একটা হচ্ছে বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা। এখন যদি ফ্ল্যাট কেনার কথা আমি আলোচনা করি, এখানে একটা কথা বলে রাখা ভালো যে ফ্ল্যাট কেনা এবং তোমার জমি কেনা বা জমি সহ বাড়ি কেনা দুটো কিন্তু সিনারিও সম্পূর্ণ আলাদা। কেন বলছি না, ফ্ল্যাটের রেট যে হারে বাড়ে, কিন্তু সামান্য নর্মাল যে ইনফ্লেশন যে 5 থেকে 6% সেই হারে কিন্তু ফ্ল্যাটের দাম বাড়বে, কিন্তু বা সেরকম লোকেশন বেসিসে আরও বেশিও বাড়তে পারে। কিন্তু ল্যান্ডের দাম বা ল্যান্ড উইথ তোমার বাড়ি, সেটা কিন্তু রিয়েল এস্টেট 8% হারে বাড়ে বা তার বেশিও বাড়তে পারে লোকেশন পজিশন অনুযায়ী। তো সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে সিনারিও আলাদা হবে। এখন যদি মনে করো তোমার একটি ফ্ল্যাট তুমি কিনতে চাইছো, সে ফ্ল্যাটের দাম হচ্ছে 50 লক্ষ টাকা, এবং সেই 50 লক্ষ টাকা ফ্ল্যাটের জন্য তুমি 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেবে, বাকি রইল 40 লক্ষ টাকা। এখন এই 40 লক্ষ টাকা তুমি লোন করবে। 8% যদি আমি 9% যদি আমি হারে আমি হোম লোন আমি ধরি, একটা অ্যাভারেজ যদি 9% ধরি, তাহলে 20 বছরের জন্য তোমাকে প্রত্যেক মাসে 36,000 টাকা ইএমআই দিতে হবে। এখন এই 20 বছর পরে তোমার টোটাল ইএমআই উইথ ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল টোটাল দাঁড়াবে 86 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা তোমার তো প্রিন্সিপাল হলো, বাকি 46 লক্ষ টাকা কিন্তু তোমার কেবলমাত্র ইন্টারেস্ট পে করতে হবে। অবশ্যই তুমি যদি 20 থেকে 30 বছর এক্সটেন্ড করো, মান্থলি হয়তো ইএমআই কমবে, কিন্তু তোমার ইন্টারেস্ট তোমাকে অনেক বেশি দিতে হবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমার টোটাল তাহলে ফ্ল্যাটের জন্য তোমার টোটাল কস্ট 20 বছর করে কত পড়লো? এটা হচ্ছে 86 লক্ষ, তার সঙ্গে তুমি ট্যাক্স এবং তোমার বাড়ির বা ফ্ল্যাটের যে মেনটেনেন্স সেটাকে তুমি অ্যাড করে দাও, এবং এটার পরে তুমি যে 10 লক্ষ টাকা যে ডাউন পেমেন্ট করেছিলে সেটাকে অ্যাড করলে তোমার মোটামুটি ধরো 1 কোটি টাকা তোমার 20 বছর পরে তোমার যে কস্ট, তোমার যে খরচ পড়েছে সেটা চলে আসবে। এখন যে ফ্ল্যাটের দাম তুমি 50 লক্ষ টাকা দিয়ে এখন কিনছো, সেটা কিন্তু 20 বছর পরে সেই দাম থাকবে না। যদি ফ্ল্যাট হয় তাহলে 20 বছর পরে তোমার 1,40,00,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি সেটা ল্যান্ড এবং ল্যান্ড উইথ বাড়ি হয়, সেটার দাম কিন্তু অনেক গুণ বাড়তে পারে। যদি তোমার ল্যান্ড উইথ বাড়ি যদি 8% হারেও বাড়ে, সেক্ষেত্রে তোমার 50 লক্ষ টাকার বাড়ির দাম কিন্তু 2 কোটিরও বেশি হতে পারে। এখন দুটোর ক্ষেত্রে সিনারিও আলাদা। ফ্ল্যাট সেভাবে বাড়বে না, ল্যান্ড অবশ্যই বাড়বে। এখন একটা কথা এখানে বলা যে এখন হচ্ছে রেন্ট সঙ্গে যদি আলোচনা করি, এখন রেন্ট তুমি ধরো 15,000 করে রেন্ট যদি দাও, তাহলে তুমি যদি 36,000 টাকা মাসে ইএমআই দিতে পারো বা তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে সেখান থেকে তুমি 15,000 টাকা মাইনাস করো রেন্টের জন্য, বাকি 21,000 টাকা তুমি এসআইপি করো বা মিউচুয়াল ফান্ডে তুমি ইনভেস্ট করো। তুমি মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য তুমি স্মল ক্যাপ, মিড ক্যাপ বা সেরকম হলে যদি খুব সেফটি চাও তাহলে নিফটি 50তে ইনভেস্ট করো, পারলে তুমি ইটিএফেও ইনভেস্ট করতে পারো। তার মানে সেক্ষেত্রে কাছাকাছি রিটার্ন পাবে। এখন তুমি যদি প্রত্যেক মাসে যদি 21,000 টাকা করে ইনভেস্ট করছো, তোমার 20 বছর পর্যন্ত যদি ইনভেস্ট করো, তাহলে তুমি কাছাকাছি 12 থেকে 13% হারে তুমি নিফটি 50 যদি স্ট্যান্ডার্ড রেট ধরি বা ইটিএফের যদি রিটার্ন ধরি নিফটি 50-র, তাহলে 12 থেকে 13% তুমি পাবে, কারণ বিগত 20 বছর এভাবেই রিটার্ন দিয়েছে। তাহলে এই 21,000 টাকা প্রত্যেক মাসে তুমি যদি ইনভেস্ট করো, 20 বছর পরে তোমার টোটাল ভ্যালু বা তোমার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে কাছাকাছি 2 কোটি টাকা। সেটা হতে পারে 1,90,00,000 টাকা বা সেটা হতে পারে 2 কোটি প্লাস।
এখন তুমি যে টাকাটা ডাউন পেমেন্ট করেছিলে 10 লক্ষ টাকা, সেটা তুমি যদি লামসাম করো মিউচুয়াল ফান্ডে, তাহলে সেটার ভ্যালু কিন্তু 1 কোটি টাকা প্লাস দাঁড়াবে। তাহলে এখানে তোমার ইনভেস্টমেন্ট, তার সঙ্গে সেই টাকার মধ্যে কিন্তু তুমি রেন্টও পে করছো। তার মানে রেন্ট পে করার পরে তোমার যে টাকাটা বেঁচে যাচ্ছে, তার সঙ্গে তুমি যেটা ফ্ল্যাটের জন্য ডাউন পেমেন্টের কথা আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা যদি তুমি ইনভেস্ট করো, টোটাল মিলে কিন্তু তোমার 3 কোটি টাকা 20 বছর পরে অলরেডি হয়ে যাচ্ছে। এখন এখানে দুটো সিনারিও, যদি ফ্ল্যাট বাড়ি হয় তাহলে 1,40,00,000 টাকা থেকে ম্যাক্সিমাম 1,50,00,000 টাকা তোমার দাম বাড়বে। কারণ এখন যে ফ্ল্যাটের দাম 50 লক্ষ টাকা, 20 বছর পরে সেটা 1,40,00,000 টাকা বা 1,50,00,000 টাকা হতে পারে। কিন্তু যদি সেটা ল্যান্ড এবং ল্যান্ড উইথ বাড়ি হয়, সেটার দাম কিন্তু 2 কোটি টাকাও বেশি হতে পারে। তার মানে যদি ল্যান্ড হয় সেক্ষেত্রে তোমার ডিসিশান আলাদা হবে, যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে ডিসিশান আলাদা হবে। এখন অন্য সিনারিও কথা ভাবছি, তুমি হয়তো 20 বছর ওয়েট করতে পারছো না। আমরা যে 20 বছর ইনভেস্ট করলাম, সেটা ইনভেস্টমেন্টের ভ্যালু আমার দাঁড়ালো 3 কোটি টাকা বা তার কাছাকাছি, কিছু কম বা কিছু বেশি হতে পারে। আমরা কিন্তু 12% থেকে 13% হারে এসআইপি বা মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন, সেটা কিন্তু ক্যালকুলেট করেছি, বা তুমি পারলে ইটিএফেও তুমি ইনভেস্ট করতে পারো। এখন রেকমেন্ডেশন এটাই থাকে, তোমার যদি একেবারে ইনিশিয়াল স্টেজে তোমার জব, তুমি জব পেয়েছো, সেক্ষেত্রে অবশ্যই তুমি 7 থেকে 10 বছর ওয়েট করতেই পারো এবং ওয়েট করা উচিত। কিন্তু যদি তোমার 12 থেকে 20 বছর সার্ভিস হয়ে গেছে, সেক্ষেত্রে যদি ফ্ল্যাট বা জায়গা কেনার যদি আর্জেন্সি থাকে, বাড়ি কেনার আর্জেন্সি থাকে, সেক্ষেত্রে তোমাকে বাড়ি কেনার দিকেই যাওয়া উচিত। কিন্তু যদি একেবারে ইনিশিয়াল স্টেজে তোমার সার্ভিস, সেক্ষেত্রে তোমাকে 7 বছর ওয়েট করতে হতে পারে, বা 7 থেকে 10 বছর ওয়েট করাটা ভালো। এখন তুমি যদি 10 বছর ওয়েট করো এবং এই 21,000 টাকা এই হিসেবে যদি ক্যালকুলেশন করি, তাহলে টোটাল 10 বছর পরে তোমার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে কাছাকাছি 50 লক্ষ টাকা। এখন যে 10 লক্ষ টাকা তুমি ডাউন পেমেন্ট করেছিলে, সেটা যদি তুমি লামসাম করো, তাহলে সেই অ্যামাউন্টটা কিন্তু 33 লক্ষ থেকে 35 লক্ষ টাকা হয়ে যাবে 10 বছরে। তাহলে টোটাল 10 বছরে তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াবে 80 থেকে 85 লক্ষ টাকা। এখন যে বাড়ি বা ফ্ল্যাটের দাম 50 লক্ষ টাকা, সেটা কিন্তু তোমার 10 বছর পরে সেটাও কিন্তু 80 লক্ষ টাকার কাছাকাছি দাম হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাকে লোন করতে হচ্ছে না। যদি 7 বছর পর্যন্ত তুমি এক্সটেন্ড করো বা 7 বছর তুমি ইনভেস্ট করো, সেক্ষেত্রে হয়তো লোন করতে হতে পারে, সেটা কিন্তু সামান্য। তুমি যদি 5 থেকে 10 লক্ষ টাকা লোন করো, সেই বার্ডেনটা বা সেই চাপটা অনেক কমবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, নিজের বন্ধুবান্ধব পরিচিত সবার কাছে ভিডিওটি শেয়ার করো। কারণ অনেকেই কিন্তু এই ইনিশিয়াল স্টেজে বা নতুন চাকরিতে বা নতুন জবে জয়েন করার পরে একটা লোনের জালে বা লোনের ট্র্যাপে পড়ে যায়। সেটা কিন্তু সারা জীবনের জন্য তাদের কাছে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তাই 7 থেকে 10 বছর ওয়েট করা এবং সেখানে একটা ইনভেস্টমেন্টের পরে মোটামুটি তোমাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু অবশ্যই এক্ষেত্রে জরুরি, এবং প্ল্যানিং করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে। যেই সিদ্ধান্তই নাও, সেটা যেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে তোমার রিকোয়ারমেন্ট, তোমার প্রয়োজন অনুসারে তুমি সিদ্ধান্ত নিতে পারো। তো ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও, এবং আমাদের পাশে থেকো, চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে।